ইন্টারন্যাশনালি রিকগনাইজ সেটা হলো 7 তলার উপরই হলো হাই রাইজ 23 মিটার, যে 7 তলা অ্যান্ড অ্যাবাভ হাই রাইজ হিসেবে গণ্য করা হয়। তাহলে এই হাই রাইজ হলে কি হতে হবে? 3 ম্যান্ডেটরি জিনিস থাকতে হবে। একটা হলো আপনার ডিটেকশন, যেটা আমার পরিচালক বলেছেন অলরেডি, প্রোটেকশন এবং ইভাকুয়েশন। আমরা যদি এফআর টাওয়ারকে দেখি তাহলে এর 3টার একটাও সেখানে ছিল না। ডিটেক্ট করতে পারেন যতটুকু পেরেছে ম্যানুয়াল, যারা ওখানে ডিটেক্ট করেছে তারা সেখান থেকে সরে গিয়েছে, কিন্তু কেউ একজন সেখানে প্রোটেকশনের জন্য আগায় আসে না। একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা আগুন আমাদের প্রথমেই একটা মাত্র ফায়ার এক্সটিংগুইশারের আন্ডারে থাকে। এটা যদি এই কনসেপ্টটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কোনো জায়গায় আমাদের এই আগুনগুলো বড় আকার ধারণ করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা আগুনের ইনিশিয়েশনে যদি আমার সেখানে একটা এক্সটিংগুইশার থাকে অথবা অগ্নি নির্বাপক যে কোনো ব্যবস্থাই থাকে, সেইটা যদি অ্যাক্টিভ থাকে এবং সেখানে যে ব্যক্তিটা থাকেন উনি যদি রিহার্সড এবং প্র্যাকটিস করা থাকে, উনি যদি জানেন, তাহলে কোনো আগুনই ম্যাচিউর হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা আগুনই ফার্স্ট এক্সটিংগুইশার অথবা ওখানে যিনি দাঁড়িয়ে থাকেন তার এই দুইজনের উপরই নির্ভর করে। যদি উনি এটাকে জানেন কিভাবে ইউটিলাইজ করতে হয় এবং সেটা যদি অ্যাক্টিভ থাকে, যেটা কাজ করে, তাহলে এই আগুনকে স্প্রেড করার কোনো সুযোগ নেই, ফায়ার সার্ভিসেরও প্রয়োজন নেই। এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদের প্রত্যেকেই নিজের এলাকার ফায়ার সার্ভিসের নাম্বারটুকু দয়া করে